আজকে আমরা একদম শুরু থেকে ইংরেজি শব্দের বানান শিখব। এই ভিডিওটি শেষ করার পর আপনিও ইংরেজি রিডিং পড়া শিখে যাবেন এবং ইংরেজি শব্দ বানান করে লিখতেও পারবেন। আপনি জানেন কি, ইংরেজি বানান এবং রিডিং পড়ার জন্য খুব বেশি কিছু জানার দরকার হয় না। শুধুমাত্র এই 5টি জিনিস জানলেই আপনি ইংরেজি অনায়াসে রিডিং পড়ে ফেলতে পারবেন। সে 5টি জিনিস হলো: এ সমান সমান আ বা আকার, ই সমান সমান এ বা একার, আই সমান সমান ই বা ইকার, উ সমান সমান উ বা উকার, ইউ সমান সমান রস্যু বা রস্য উকার। এছাড়াও ইংরেজি বর্ণের বাংলা প্রতিবর্ণগুলো তোমাদের বোঝার সুবিধার জন্য দিয়ে দেওয়া হলো। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো গাইস, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। তো দেখো, এই 5টি জিনিস ব্যবহার করে কিভাবে ইংরেজি শব্দের বানান করা যায় এবং রিডিং পড়া শেখা যায়। তো আজকের প্রথম শব্দ হলো ডেনসিটি। তাহলে এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো ড, তারপরে পাবো একার, তারপরে পাবো ন, তারপরে পাবো দন্ত স, তারপরে পাবো ইকার, তারপরে পাবো ট এবং সবশেষে আবারও পাবো ইকার। তাই তো, অর্থাৎ শব্দটাকে প্রথমে সম্পূর্ণভাবে ভেঙে নিতে হবে। ভেঙে নিলে খুব সহজে শব্দটাকে ইংরেজিতে লেখা যাবে। এবার আমাদের কাজ হলো শুধু এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। ব্যাস, তাহলে হয়ে যাবে। যেমন ড এর জন্য নিলাম ডি, তারপরে একারের জন্য নিলাম ই। এটা আমরা একটু আগেই শিখেছিলাম যে একারের জন্য ই বসে, তাহলে ডি ই মিলে হয়ে গেল ডে। তারপরে আছে ন, তাই ন এর জন্য নিলাম এন, তাহলে ডি ই এন মিলে হলো ডেন। তারপরে আছে দন্ত স, তাই দন্ত স এর পরিবর্তে নিয়ে নিব এস। তারপরে আছে ইকার, তাই নিলাম আই। এটাও কিন্তু একটু আগে আমরা শিখেছি, তাহলে এস আই মিলে হয়ে গেল সি, ডেন সি। তারপরে আছে ট, তাই ট এর জন্য নিব টি। তারপরে আছে ইকার। এখন তোমরা বলো তো, ইকারের জন্য এখানে কি বসবে? ওয়াই বসবে। কারণ কি? আমরা তো জানি ইকারের জন্য আই বসে, তাহলে এখানে ওয়াই বসলো কেন? কারণটা হলো কোনো শব্দের শেষে। কোথায়? শুধুমাত্র শব্দের শেষে ইকার থাকলে তার জন্য ওয়াই বসে থাকে, আই না। এটাই হলো নিয়ম। তাহলে টি ওয়াই মিলে হলো টি। এখন তাহলে ডেনসিটি শব্দের ইংরেজি বানানটা কি পেলাম আমরা? DEN SITY, ডেনসিটি। ডেনসিটি মানে ঘনত্ব, পুরুত্ব। আমাদের নেক্সট শব্দ ডেফিসিট। এবার এই শব্দটার বানানটা শিখে নেওয়া যাক। সুতরাং প্রথমে শব্দটাকে ভেঙে নিব। শব্দটাকে ভেঙে প্রথমে পাই ড, তারপরে একার, তারপরে ফ, তারপরে ইকার, তারপরে ছ, তারপরে আবারও ইকার এবং শেষে পাবো ট। এবার আমাদের কাজ হলো এদের ইংরেজির প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। ইংরেজির প্রতিবর্ণগুলো নিয়ে বেশ কিছু সুন্দর ভিডিও এই চ্যানেলে দেয়া আছে, অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও, অনেক কিছু শিখতে পারবে। তো দেখো, শব্দটির প্রথমেই পাচ্ছি ড, তাই ড এর জন্য নিলাম ডি। তারপরে ড এর সাথে একার আছে, তাই একারের জন্য নিলাম ই, তাহলে ডি ই মিলে হলো ডে। তারপরে আছে ফ, তাই ফ এর পরিবর্তে নিলাম এফ। তারপরে ফ এর সাথে ইকার আছে, সেজন্য ইকারের জন্য নিলাম আই, তাহলে এফ আই মিলে হয়ে গেল ফি, ডে ফি। তারপরে আছে ছ, তাই ছ এর ইংরেজি প্রতিবর্ণ সি নিয়ে নিলাম। স এর সাথে ইকার আছে, তাই ইকারের জন্য নিয়ে নিলাম আই, তাহলে সি আই মিলে হয়ে গেল সি, ডে ফি সি। এবং শেষে আছে ট, তাই নিলাম টি, কারণ আমরা জানি ট এর পরিবর্তে ইংরেজি লেটার টি বসে সবসময়।
তাহলে সিআইটি মিলে হলো সিট। তাহলে তোমরা বলো তো ডেফিসিট শব্দের ইংরেজি বানানটা কি হবে? DEFICIT, ডেফিসিট। ডেফিসিট মানে হলো ঘাটতি বা কমতি। নেক্সট শব্দ সিনেমা। তাহলে চলো প্রথমে শব্দটাকে ভেঙে নেওয়া যাক। এই শব্দটাকে ভাঙলে পাই স, তারপরে পাই ইকার, তারপরে পাই ন, তারপরে একার এবং তারপরে ম এবং সবশেষে আছে আকার। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো এদের ইংরেজি বর্ণগুলো বসিয়ে দেয়া, তাই তো? তাহলে চলো সেটাই করা যাক। প্রথমে আছে ছ, তাই ছ এর পরিবর্তে নিয়ে নিব ইংরেজি সি লেটারটা। ঠিক আছে, তারপরে ছ এর সাথে ইকার আছে, তাই নিলাম আই। সুতরাং সি আই মিলে হলো সি। তারপরে আছে ন, তাই ন এর জন্য নিব এন। এবার ন এর সাথে আছে একার, যার জন্য নিতে হবে ই। তাহলে এন ই মিলে হয়ে যাবে নে, সি নে। তারপরে আছে ম, তাই নিলাম এম। তারপরে ম এর সাথে আছে আকার, সেজন্য নিব এ। সুতরাং এম এ মিলে হয়ে গেল মা। তাহলে সিনেমা শব্দটির ইংরেজি বানানটা কি পেলাম আমরা? CINEMA, সিনেমা। সিনেমা মানে চলচ্চিত্র বা ছায়াছবি। আমাদের নেক্সট শব্দ পেনাল্টি। এবার এই শব্দটার বানানটা শিখে নেওয়া যাক। তাই প্রথমে শব্দটাকে ভেঙে নেই। শব্দটাকে ভাঙলে প্রথমে পাই প, তারপরে পাই একার, তারপরে ন, তারপরে আকার, তারপরে ল, তারপরে ট এবং সবশেষে পাই ইকার। হয়ে গেল পেনাল্টি। এখন এদের প্রতিবর্ণগুলো বসানো যাক। লক্ষ্য করে দেখো, এই শব্দটির প্রথমে আছে প, তাই প এর পরিবর্তে নিলাম পি। তারপরে আছে একার, তাই নিলাম ই। তাহলে পি ই মিলে হলো পে। তারপরে আছে ন, যার জন্য নিব এন। তারপরে ন এর সাথে আছে আকার, তাই নিলাম এ। তাহলে এন এ মিলে হলো না, পে না। তারপরে আছে ল, তাই ল এর পরিবর্তে নিব এল। তাহলে এন এ এল মিলে হলো নাল, পে নাল। তারপরে ট আছে, সেজন্য নিব টি। তারপরে শেষে আছে ইকার, তাই নিতে হবে ওয়াই। সুতরাং টি ওয়াই মিলে হয়ে যাবে টি। কারণ আমরা শিখেছি যে শব্দের শেষে ইকারের জন্য সবসময় ওয়াই বসে। তাহলে পেনাল্টি শব্দের ইংরেজি বানানটা কেমন হলো? PENALTY, পেনাল্টি। পেনাল্টি মানে শাস্তি বা জরিমানা। আমাদের আজকের শেষ শব্দটি হলো সিগনিফিক্যান্ট। এই শব্দটি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। শব্দটি কিন্তু গত ক্লাসে তোমাদের হোমওয়ার্ক ছিল। এই শব্দটিকে ভাঙলে পাবো দন্ত স, ইকার, গ, ন, ইকার, ফ, ইকার, ক, এ, ন এবং ট। শব্দটা কিন্তু অনেকটাই বড়, তাই ভালো করে দেখতে হবে, নয়তো কিছুই বুঝতে পারবে না। তো দেখো, প্রথমে আছে দন্ত স, তাই দন্ত স এর পরিবর্তে নিব এস। তারপরে আছে ইকার, তাই ইকারের পরিবর্তে নিয়ে নিব আই। তাহলে এস আই মিলে হয়ে গেল সি। তারপরে আছে গ, যার জন্য নিব জি। তার মানে SIG মিলে হলো সিগ। তারপরে আছে ন, তাই নিলাম এন। তারপরে ন এর সাথে ইকার আছে, তাই নিব আই। অর্থাৎ NI মিলে হলো নি, সিগ নি। তারপরে আছে ফ, তাই ফ এর জন্য নিলাম এফ। তারপরে ফ এর সাথে ইকার আছে, তাই ইকারের জন্য নিব আই। সুতরাং FI মিলে হয়ে গেল ফি, সিগ নি ফি। তারপরে আছে ক,
সেজন্য নিতে হবে সি। কারণ আমরা আগে শিখেছি যে ক এর জন্য ইংরেজি বানানে বেশিরভাগ সময়ই সি লেটারটি বসে থাকে। এখন দেখো, তারপরে আছে এ সাউন্ড। মনে রাখবে, এ সাউন্ডটির জন্য সব সময় সব জায়গায় এ বর্ণটি ব্যবহার করা হয়। তার মানে সি এ মিলে হলো কে, সিগনিফিকে। এবার বাকি আছে ন, তাই ন এর জন্য নিলাম এন, এবং তারপরে ট আছে, সেজন্য নিলাম টি, অর্থাৎ সি এ এন টি একসাথে মিলে হয়ে গেল ক্যান্ট, সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট মানে হলো গুরুত্বপূর্ণ। দেখলে তো কত সহজে ছোট একটি নিয়ম ব্যবহার করে কত বড় বড় শব্দের বানান নিমেষেই তোমরা করে ফেলতে পারছো। এভাবে বানান করে তোমরা এখন ইংরেজি রিডিংও পড়তে পারবে। তোমাদের আজকের হোমওয়ার্ক হলো পেন্সিল। এই শব্দটাকে বানান করে আমাকে দেখাবে, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং সহজে ইংরেজি শিখতে চাইলে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে শীঘ্রই। টেক কেয়ার।